র‍্যামেন পাগলা হাসব্যান্ড যদি বাসায় থাকে তখন তো যখন তখন র‍্যামেন বানাতেই হয়। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে সহজে র‍্যামেন রান্না করা যায়। তো এখানে আমি গরম পানিতে র‍্যামেনের ভিতরে যে নুডলসটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আর এখন ভিতরে আর ২ টা প্যাকেট থাকে, তার মধ্যে একটা সসের প্যাকেট। এই সসের প্যাকেটটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভাইবেন না আমি দিচ্ছি, এটা কিন্তু আমার হাসব্যান্ড দিচ্ছে। তো সে হচ্ছে চরম র‍্যামেন পাগল। তো যখন দেখলো যে আমি র‍্যামেন রান্না করছি সে দৌড়ায় আসছে, বলতেছে, "তুমি কি রান্না করতেছো? র‍্যামেন রান্না করতেছো? তো দাও তোমার আমি একটু হেল্প করি।" যেহেতু তার ফেভারিট খাবার। তো সে এই সসটা ঢেলে দিচ্ছে। তো সস ঢেলে দিয়ে চিন্তা করতেছে যে আমি সস ঢেলে দিছি, আমি তো এটা ক্রেডিট নিয়ে নিব, এটা আমি রান্না করছি, তুমি কিন্তু রান্না করো নাই। তো এই ক্রেডিট নেওয়ার জন্য সে চলে আসছে। সে সস ঢালবে, সে একটা মিক্সড হার্বের যে প্যাকেটটা থাকে আরেকটা, সেই প্যাকেটটাও সে কাটতেছে। এই মিক্সড হার্বটা এখন সে দিয়ে দিবে। তো মিক্সড হার্ব আর সসের প্যাকেটটা দেওয়ার পরেই দেখবেন যে বেশ একটা সুগন্ধ চলে আসছে, মানে ফ্লেভার চলে আসবে যে হুম, ইয়াম্মি ইয়াম্মি। তো মিক্সড হার্বটা দেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ এখানে কিন্তু এটাকে আর একটু বড় করে দিতে হবে, যে যেন এটা ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তো এর মধ্যে আমি চিন্তা করলাম যে যেহেতু ঝাল খেতে পছন্দ করে, সে ঝাল ঝাল করে, তো আর কয়টা কাঁচামরিচ দিলে কেমন হয়। তো আমি এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি। কিন্তু এটা ভাই দরকার পড়লে আপনি স্কিপ করবেন, কারণ এটা কিন্তু দেওয়ার পর অনেক ঝাল হবে। যদি ঝাল খাইতে না পারেন সেক্ষেত্রে এটা দিয়েন না। আমার হাজব্যান্ড ঝাল খাইতে পারে বলে আমি তারে ঝাল খাওয়ানোর জন্য একটু ইচ্ছা করে বেশি করে কাঁচামরিচ আর একটু অ্যাড করছি, যে ঝাল খাও ভালো করে, মজা লাগবে তোমার। তো এটা এখন গাঢ় হবে। এদিকে আমি আরেকটা পাত্রে এদিকে মুরগির মাংস, ক্যাপসিকাম আর গাজর, এই ৩টা জিনিস একটু জাস্ট সটে করে নিছি। বেশি কিছু না, জাস্ট একটু আদা রসুন বাটা আর মরিচ গুঁড়ো লবণ দিয়ে একটু হালকা তেলে জাস্ট একটু হালকা সিদ্ধ করে নিতে হবে। ব্যাস তাহলে হয়ে যাবে। এদিকে এখন হয়ে গেছে আমাদের ওইটাও। তো আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি নুডলসটা। তো নুডলসটা গরম গরম ঢালার পরে আমি যে সটে করছিলাম সেটাও বাকিটা এখানে দিয়ে দিব। তো সাথে আর এখন আমি একটা ডিম সিদ্ধ করে ওই ডিম সিদ্ধটাকে অর্ধেক করে জাস্ট দিয়ে দিব। ডিমের সাথে খেতে খুব ভালো লাগে রেমেনটা। তো হয়ে গেল আজকে আমাদের রেমেন রান্না। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।